ভারতের রাজস্থানের আরাবল্লী পাহাড়ের নিচে এমন একটি শহর রয়েছে যেখানে সূর্য ডুবে যাওয়ার পর মানুষ প্রবেশ করতে ভয় পায়। একটি শহর যেখানে একসময় রাজাদের ক্ষমতা, ঐশ্বর্য আর হাজার মানুষের জীবন ছিল, কিন্তু আজ সেখানে শুধু নীরবতা, ভাঙা প্রাসাদ, ধ্বংসপ্রাপ্ত বাজার, অন্ধকার গলি আর অসংখ্য রহস্য। লোকেরা বলে রাতে এখনো ভানগড় দুর্গের ভিতর থেকে ভেসে আসে পায়ের শব্দ, নারীর কান্না, এমনকি অদ্ভুত ছায়ামূর্তিও দেখা যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পর্যন্ত এখানে সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভানগড় কি সত্যি হান্টেড, নাকি ইতিহাস, যুদ্ধ, অভিশাপ আর মানুষের ভয়ের মিশ্রণ তৈরি করেছে এই রহস্য? আজকের ভিডিওতে আমরা জানবো ভানগড়ের আসল ইতিহাস, রাজকুমারী রত্নাবতীর রহস্য, তান্ত্রিক সিংহিয়ার কালো জাদু, পুরো শহরের ধ্বংস এবং সেই সব অদ্ভুত ঘটনা যেগুলির উত্তর আজও কেউ জানে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সত্যটা হয়তো আপনার ধারণায় বদলে দেবে। ভানগড় দুর্গ, ভারতের সবচেয়ে রহস্যময় অভিশপ্ত শহর। ভানগড় দুর্গ ভারতের রাজস্থান রাজ্যের আলোয়ার জেলায় অবস্থিত। জয়পুর থেকে প্রায় 85 কিলোমিটার দূরে আরাবল্লী পাহাড়ের নিচে এই ঐতিহাসিক শহর আজ ভারতের সবচেয়ে মিস্টেরিয়াস টুরিস্ট লোকেশন হিসেবে পরিচিত। দূর থেকে ভানগড়কে সাধারণ একটি ধ্বংসপ্রাপ্ত দুর্গ মনে হলেও ভিতরে প্রবেশ করার পর পরিবেশ পুরোই বদলে যায়। চারিদিকে শুধু ভাঙা বাড়ি, ধ্বংসপ্রাপ্ত মন্দির, পুরনো বাজার আর এমন এক নীরবতা যেটা মানুষের মনে অস্বস্তি তৈরি করে। অনেক পর্যটক বলেন ভানগড়ে ঢোকার পর মনে হয় যেন সময় থেমে গেছে। এখানে ঢোকার মুখে দেখা যায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর ওয়ার্নিং বোর্ড, যেখানে স্পষ্ট লেখা আছে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে প্রবেশ নিষিদ্ধ। আর এই ওয়ার্নিংই ভানগড়কে ভারতের সবচেয়ে হান্টেড প্লেস হিসেবে বিখ্যাত করে তুলেছে। 1573 সালে আম্বর রাজ্যের রাজা ভগবন্ত দাস ভানগড় নির্মাণ করেন। এই শহরটি তৈরি করা হয়েছিল তার ছোট ছেলে মাধব সিং এর জন্য। মাধব সিং ছিলেন মুঘল সম্রাট আকবরের সেনাবাহিনীর একজন দক্ষ জেনারেল। তার নেতৃত্বে খুব দ্রুত ভানগড় সমৃদ্ধ শহরে পরিণত হয়। এখানে ছিল বিশাল রাজপ্রাসাদ, বাজার, সৈন্যদের ব্যারাক, নাচঘর, মন্দির, সাধারণ মানুষের আবাসন। সে সময় ভানগড় এতটাই সমৃদ্ধ ছিল যে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসতেন। শহরটি ধীরে ধীরে রাজস্থানের অন্যতম ধনী নগরীতে পরিণত হয়। কিন্তু ইতিহাস বলে প্রত্যেকটি সমৃদ্ধ শহরের পিছনেই লুকিয়ে থাকে পতনের গল্প। ভানগড় নিয়ে সবচেয়ে পুরনো কিংবদন্তি শুরু হয় একজন সাধুকে ঘিরে। যেখানে ভানগড় দুর্গ তৈরি করা হয়েছিল সেখানে আগে থাকতেন গুরু বালুনাথ নামে এক সাধু। রাজা দুর্গ নির্মাণের অনুমতি চাইলে সাধু একটি শর্ত দেন। তিনি বলেন, দুর্গের ছায়া যেন কখনোই আমার আশ্রমের উপর না পড়ে। রাজা সেই শর্ত মেনে নেন। প্রথম দিকে সব ঠিক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে দুর্গের উচ্চতা বাড়তে থাকে। একদিন দুর্গের ছায়া পড়ে গিয়ে সাধুর আশ্রমের উপর, আর তখনই নাকি গুরু বালুনাথ অভিশাপ দেন, এই শহর খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে। লোকেরা বিশ্বাস করে সেখান থেকে শুরু হয় ভানগড়ের অন্ধকার ভবিষ্যৎ। ভানগড়ের সবচেয়ে বিখ্যাত গল্প জড়িয়ে আছে রাজকুমারী রত্নাবতীকে ঘিরে। তিনি ছিলেন অসাধারণ সুন্দরী। তার সৌন্দর্যের কথা পুরো রাজস্থানে ছড়িয়ে পড়েছিল। অনেক রাজপুত্র তাকে বিয়ে করতে চাইতেন, কিন্তু একজন মানুষ তাকে পাওয়ার জন্য বেছে নেয় অন্ধকার পথ। সে ছিল একজন তান্ত্রিক, তার নাম সিংহিয়া। সিংহিয়া কালো জাদুতে অত্যন্ত পারদর্শী ছিলেন। সে রাজকুমারীকে ভালোবাসত, কিন্তু জানতো সাধারণভাবে তাকে পাওয়া অসম্ভব। তাই সে ঠিক করলো কালো জাদুর মাধ্যমে রাজকুমারীকে নিজের বশে আনবে। একদিন রাজকুমারী এক দাসী বাজারে সুগন্ধি তেল কিনতে আসে। তান্ত্রিক সিংহিয়া সেই তেলের উপর কালো জাদু করে দেয়। তার পরিকল্পনা ছিল যে এই রাজকুমারী সেই তেল ব্যবহার করবেন, তিনি সিংহিয়ার প্রেমে পড়বেন। কিন্তু রাজকুমারী রত্নাবতী খুবই বুদ্ধিমতী ছিলেন। তিনি বিষয়টি বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে সেই বোতলটি একটি বড় পাথরের উপর ছুঁড়ে ফেলেন। তারপর ঘটে অদ্ভুত ঘটনা। লোককথা অনুযায়ী সেই পাথরটি গড়িয়ে সরাসরি সিংহিয়ার দিকে যেতে শুরু করে। পাথরের নিচে চাপা পড়ে মৃত্যু হয় তান্ত্রিকের। মৃত্যুর আগে সে নাকি অভিশাপ দিয়ে যায় ভানগড় ধ্বংস হবে, এই শহরে কেউ শান্তি পাবে না। এই ঘটনায় পরবর্তীতে ভানগড়ের সবচেয়ে বিখ্যাত কিংবদন্তিতে পরিণত হয়। তান্ত্রিকের মৃত্যু কিছুদিন পরেই ভানগড়ে নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয়। ইতিহাস অনুযায়ী শত্রু সেনাবাহিনী ভানগড় আক্রমণ করে। ভয়াবহ যুদ্ধে অসংখ্য মানুষ নিহত হয়। পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। অনেক ইতিহাসবিদ মনে করেন রাজনৈতিক সংঘর্ষ, অর্থনৈতিক দুর্বলতা এবং পানির সংকটই ভানগড়ের পতনের আসল কারণ রাজস্থানে এই অঞ্চলে দীর্ঘদিন ধরে পানির সমস্যা ছিল। এছাড়া ব্যবসা বাণিজ্য কমে যাওয়ায় শহর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। কিন্তু স্থানীয় মানুষের বিশ্বাস সম্পূর্ণ আলাদা। তারা মনে করেন এটা শুধু যুদ্ধের ফল নয়, এটা ছিল অভিশাপের বাস্তব রূপ। ভানগড়ের
স্থাপত্য আজও গবেষকদের অবাক করে। শহরটি পরিকল্পনা ছিল অত্যন্ত উন্নত। এখানে বাজার, মন্দির, বাড়ি এবং রাজপ্রাসাদ এমন ভাবে তৈরি করা হয়েছিল যাতে পুরো শহর একে অপরের সাথে সংযুক্ত থাকে। দুর্গের ভেতর এখনো দেখা যায় গোপীনাথ মন্দির, সোমেশ্বর মন্দির, কেশব রায় মন্দির, রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো অনেকের বাড়ির ছাদ নেই। স্থানীয়রা বলেন কেউ নতুন করে ছাদ তৈরি করার চেষ্টা করলে সেটা ভেঙে পড়ে। যদি এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও এই গল্প ভানগড়ের রহস্যকে আরো বাড়িয়ে দিয়েছে। আজও ভানগড় দুর্গকে ঘিরে অসংখ্য প্যারানর্মাল স্টোরি শোনা যায়। অনেক পর্যটক দাবি করেছেন রাতে তারা অদ্ভুত শব্দ শুনেছেন। কারো মনে হয়েছে কেউ পিছন থেকে অনুসরণ করছে, কেউ আবার ছায়ামূর্তিও দেখার কথা বলেছেন। স্থানীয়দের মতে রাতের দিকে দুর্গের ভিতরে আত্মারা ঘুরে বেড়ায়। অনেকে বলেন হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে, মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, অস্বাভাবিক অনুভূতি হয়। যদিও এসব ঘটনার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবু এত মানুষের একই ধরনের অভিজ্ঞতা ভানগড়কে আরো রহস্যময় করে তুলেছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যদি সবই গল্প হয়, তাহলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কেন সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ করেছে? আসলে এর পিছনে রয়েছে বাস্তব কারণ। ভানগড় দুর্গ পাহাড়ি এবং ধ্বংসপ্রাপ্ত এলাকা। রাতে এখানে পর্যাপ্ত আলো নেই, বন্যপ্রাণীর ঝুঁকি রয়েছে, অনেক পুরনো স্থাপনা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। এই কারণে মূলত নিরাপত্তার জন্য রাতের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কিছু মানুষের মনে এই ওয়ার্নিংই বিভিন্ন প্রভাব ফেলে, আর থেকে হান্টেড রহস্য আরো শক্তিশালী হয়ে ওঠে। বিজ্ঞানীরা মনে করেন ভয়ের অনেকটাই মানুষের মনের সৃষ্টি। যখন কোনো জায়গাকে আগে থেকে হান্টেড বলা হয়, তখন মানুষের মস্তিষ্ক স্বাভাবিক শব্দকে অস্বাভাবিকভাবে গ্রহণ করতে শুরু করে। অন্ধকার, নীরবতা, ভাঙা স্থাপনা এবং মানসিক চাপ সবকিছু মিলে মানুষ বিভ্রমে ভুগতে পারে। সাইকোলজিতে একে বলা হয় সাজেশন ইফেক্ট, অর্থাৎ আগে থেকে যা বিশ্বাস করা হয় মস্তিষ্ক সেটাকে সত্য মনে করতে শুরু করে। কিন্তু সমস্যা হলো ভানগড়ের সব রহস্য আজও পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। আজ ভানগড় ভারতের অন্যতম জনপ্রিয় টুরিস্ট অ্যাট্রাকশন। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে, কেউ ইতিহাস জানতে, কেউ রহস্য খুঁজতে, আবার কেউ শুধু সাহস পরীক্ষা করতে। দিনের বেলায় ভানগড় অনেকটাই শান্ত, কিন্তু সূর্য ডুবতে শুরু করলে পরিবেশ বদলে যায়। ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় পুরো এলাকা, আর তখনই ভানগড় যেন আবার তার পুরনো রহস্যময় রূপে ফিরে আসে। তাহলে প্রশ্ন হচ্ছে, ভানগড় কি সত্যি হান্টেড? সত্যিটা হলো আজও পর্যন্ত এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি যা আপনি কি বিশ্বাস করেন ভানগড় সত্যি হান্টেড?